হ্যালো বন্ধুরা, আপনারা কি এমন একটি বিল্ডিং দেখেছেন যার উচ্চতা প্রায় ৩,০০০ ফুট, যেটি বানাতে গিয়ে প্রায় ৫,০০০ শ্রমিক প্রাণ দেয়? আর সেই বিল্ডিংটা এতটাই উঁচুতে যেখানে থাকার সময় প্রায় সময় শ্রমিকদের আত্মা ঘুরে বেড়াতে দেখা যায়। বা আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে উঁচু ৫টি বিল্ডিং কোন কোন দেশে অবস্থিত? বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন কিছু বিল্ডিং দেখাবো যা দেখার পর আপনি অবাক না হয়ে থাকতেই পারবেন না। তাই অনুরোধ করব ভিডিওর একটা সেকেন্ডও মিস না করার জন্য। তাহলে চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা সময় নষ্ট না করে শুরু করে দিই। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনার কাছে থাকবে। আপনারা যারা অদ্ভুত দুনিয়ার নতুন দর্শক, এইরকম ভিডিও দেখতে বারবার দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আপনার ওই সুন্দর আঙুলটি দিয়ে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাম্বার 5, লোটে ওয়ার্ল্ড টাওয়ার। লোটে ওয়ার্ল্ড টাওয়ার দক্ষিণ কোরিয়ার সিউলে অবস্থিত। এটি অত্যাধুনিক আকাশচুম্বী ভবন। এটি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে উঁচু এবং বিশ্বের অন্যতম উঁচুময় ভবন। ভবনটি আধুনিক প্রযুক্তি ও কোরিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যের মিশ্রণে তৈরি করা হয়েছে। যা আপনি অবাক করার বিষয় হলো, এটি তৈরি করতে গিয়ে প্রায় ৫,০০০ শ্রমিক প্রাণ দেয়। 10 তারিখ 4 মাস 2015 সালের নিউজে পাওয়া যায়, যা লোটে গ্রুপ দক্ষিণ কোরিয়াতে অন্যতম বৃহৎ কর্পোরেট প্রতিষ্ঠান। সিওল শহরের কেন্দ্র একটি হিসেবে বিশ্বমানের আকাশচুম্বী ভবন নির্মাণের পরিকল্পনা করে। এর উদ্দেশ্য ছিল দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক সাংস্কৃতিক বিকাশের প্রতীক চিহ্ন করা এবং এটি বৈদেশিক নগর হিসেবে প্রতিষ্ঠিত করা। এর নির্মাণ কাজ শুরু হয় 2010 সালে এবং কাজ সম্পূর্ণ শেষ তারিখ হলো 2016 তারিখ। উদ্বোধন করা হয় 3 এপ্রিল 2017 সালে, যার উচ্চতা প্রায় 555 মিটার, যা 1819 ফুট। এর ফ্লোর সংখ্যা 123টি। স্থাপন করেন আমেরিকার স্থাপক প্রতিষ্ঠান KPF। এর নকশা তৈরি করেন। ভবনটির ডিজাইন কোরিয়ার ঐতিহ্য, শিল্প, আধুনিক স্থাপনের মিশ্রণে তৈরি। বিশেষ করে কোরিয়ান সীমারিকের সরলতা বা আঁকানো আকৃতির নকশার প্রতিফলিত হয়েছে। ভবনের বাইরের অংশে কাঁচ এবং ধাতু কাঠামোর সমন্বয় করা হয়েছে, যা আধুনিক ও সৌন্দর্যপূর্ণ। ভবনটি ভূমিকম্প এবং শক্তিশালী বাতাসের চাপ সহ্য করার জন্য উন্নত প্রকৌশল ব্যবহার করার মাধ্যমে নির্মিত হয়েছে। এই ভবনটিতে রয়েছে আবাসিক হোটেল, অ্যাপার্টমেন্ট, অফিস এবং শপিং মল সহ বিনোদনের স্থান। 123 তলায় অবস্থিত পর্যবেক্ষণ বা ডেকটি বিশ্বের অন্যতম উচ্চতম পর্যবেক্ষণ স্থান, যেখান থেকে সিউলে 360 ডিগ্রি দৃশ্যমান উপভোগ করা যেতে পারে। LEED গোল্ড সনদপ্রাপ্ত ভবন, যা শক্তি সাশ্রয় এবং টেকসই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। লোটে ওয়ার্ল্ড টাওয়ার দক্ষিণ কোরিয়ার আধুনিক এবং অর্থনৈতিক শক্তির প্রতীক হিসেবে দক্ষিণ কোরিয়াতে স্থাপন করা হয়েছে। দক্ষতাকে বিশ্বব্যাপী তুলে ধরার জন্য সিউলকে একটি বিস্ময়িক পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে তুলেছেন। নাম্বার 4, পিং অ্যান্ড ফাইন্যান্স সেন্টার। পিং অ্যান্ড ফাইন্যান্স সেন্টার হচ্ছে চীনের শেনজেন শহরে অবস্থিত এবং এটি বিশ্বের অন্যতম উচ্চতর ভবন। আধুনিক প্রযুক্তি, স্থাপনশীল বা অর্থনৈতিক সমগ্র তৈরির প্রতীক হিসেবে ভবনটি তৈরি করা হয়েছে। পিং অ্যান্ড ফাইন্যান্স সেন্টার নির্মাণের মূল উদ্দেশ্য ছিল শেনজনকে একটি বিশ্বের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য, যা নির্মাণ করা হয় চীনের আধুনিকায়নের জন্য প্রতীক হিসেবে। এর নির্মাণ কাজ শুরু হয় 2010 সালে, কাজ সম্পূর্ণ হয় 2017 সালে। প্রায় 7 বছরে এই ভবনটি নির্মাণ করতে সময় চলে যায়, যার উচ্চতা 1956 ফিট। এর ফ্লোর সংখ্যা প্রায় 115টি। এটি স্থাপন করে আমেরিকার স্থাপন প্রতিষ্ঠান KPF। নির্মাণ প্রতিষ্ঠান চীনের নির্মাণ প্রতিষ্ঠানগুলোর এই প্রকল্পের তত্ত্বাবধান করে। এর মূল নকশা তৈরি করে। ভবনটির নকশা সুদৃশ্য এবং নির্ভুল ভৌগোলিক ডিজাইন অনুসরণ করে তৈরি করা হয়েছে। ভবনের বাইরের অংশে স্টিল এবং কাঁচ ব্যবহার করা হয়েছে, যা ভবনটির সৌন্দর্য বৃদ্ধি করেছে।
পিং আন সেন্টার এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ভূমিকম্প প্রচণ্ড বাতাস প্রতিরোধ করতে পারে। এর পর্যবেক্ষণ 116 তলায় রয়েছে একটি অবজারভেশন ডেক, যা পর্যটকের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখান থেকে শেনজেন শহরের সৌন্দর্য উপভোগ করা যায়। পিং অ্যান্ড ফাইন্যান্স সেন্টার শুধুমাত্র শেনজেনের নয়, বরং সমগ্র চীনের অর্থনৈতিক শক্তি এবং আধুনিক স্থাপত্যের প্রতীক হিসেবে দ্রুত উন্নয়ন এবং আন্তর্জাতিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে প্রমাণ বহন করে। পিং অ্যান্ড ফাইন্যান্স সেন্টার আধুনিক প্রযুক্তি, নকশা এবং পরিবেশ বান্ধব স্থাপনের একটি সংমিশ্রণে নির্মিত একটি ভবন। এটি চীনের অগ্রগতি এবং ভবিষ্যতে টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন। নাম্বার 3, অ্যাবেস আল বায়াত ক্লক টাওয়ার। অ্যাবেস আল বায়াত ক্লক টাওয়ার, যা মক্কা রয়্যাল ক্লক টাওয়ার নামে পরিচিত, সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত একটি বিখ্যাত স্থাপনা। এটি বিশ্বের অন্যতম উঁচু ভবন এবং ইসলামের পবিত্র স্থানে মসজিদুল হারামের কাছাকাছি নির্মিত হয়েছে। এর ঐতিহাসিক সৌদি আরবের আধুনিক স্থাপত্য, ধর্মীয় গুরুত্ব, অর্থনৈতিক সমগ্র প্রতিছবি। আবরাজ আল বায়াত প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল হজ এবং উমরা পালনকারীদের জন্য বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলিমদের জন্য আবাসন, বাণিজ্যিক সুবিধা এবং আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা। এটি সৌদি আরবের সরকারের কিং আব্দুল আজিজ একটি প্রজেক্ট ছিল। এর নির্মাণ কাজ শুরু হয় 2004 সালে এবং কাজ সম্পূর্ণ হয় 2012 সালে। এর উচ্চতা প্রায় 1972 ফুট। এর ফ্লোর সংখ্যা 120টি। এর প্রকৌশল তত্ত্বাবধায়ক নির্মাণের দায়িত্ব নিয়েছিলেন সৌদি বিন লাদেন গ্রুপ। এর নকশা তৈরি করা হয় ভবনটির স্থাপত্য, ইসলামী ঐতিহ্য এবং আধুনিক প্রকৌশল প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হয়েছে। ভবনটির শীর্ষে অবস্থিত বিশাল ক্লক ফেস পৃথিবীর সবচেয়ে বড় ঘড়ি, যা 33 মিটার ব্যাসার্ধের এবং 400 মিটার উচ্চতায় অবস্থিত। ঘড়িটির মুখে আরবি ভাষায় আল্লাহু আকবার লেখা আছে এবং এটি রাতের আলো দিয়ে দৃশ্যমান হয়। পুরো ভবনটিতে 7টি টাওয়ার নিয়ে গঠিত, যার মধ্যে ক্লক টাওয়ার প্রধান। বিশ্বের বৃহত্তম ক্লক ফেস। ক্লক ফেসটি এত বড় যা 17 কিলোমিটার দূর থেকেও এটি স্পষ্ট দেখা যায়। ধর্মীয় সুবিধা। ভবনটিতে একটি বড় ইসলামিক মিউজিয়াম এবং প্রার্থনাদের জন্য স্থান রয়েছে, যা একই সাথে হাজার হাজার মুসল্লি এখানে নামাজ পড়তে পারে। ভবনটিতে উচ্চতম অংশ থেকে মক্কা শহরে এবং মসজিদুল হারামের দৃশ্য দেখা যায়। আবরাজ আল বায়াত ক্লক টাওয়ারের মক্কা শহরে একটি গুরুত্বপূর্ণ স্থান নির্দেশ। এটি ইসলামের পবিত্র স্থান মসজিদের হারামের দূরে অবস্থিত হওয়ার ধর্মীয় পর্যটকদের জন্য বিশাল সুবিধা প্রদান করে থাকে। প্রতি বছর হজ এবং উমরা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষ এই ভবনের সুবিধা গ্রহণ করে থাকে। আবরাজ আল বায়াত ক্লক টাওয়ার সৌদি আরবের আধুনিকায়নের এর ধর্মীয় ঐতিহাসিক সংমিশ্রণের একটি প্রতীক। এটি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি প্রকল্প এবং বিশ্বের অন্যতম উচ্চময় স্থাপনা হিসেবে আন্তর্জাতিক স্থাপত্য গড়তে একটি মাইল ফলক স্থাপন করেন। নাম্বার 2, সাংহাই টাওয়ার। সাংহাই টাওয়ার চীনের সাংহাই শহরে অবস্থিত। এটি বিশ্বের দ্বিতীয়তম ভবন হিসেবে ধরা হয়। এর ঐতিহাসিক আধুনিক প্রযুক্তির নকশা এবং পরিবেশের স্থাপনের সমন্বয়ে একটি দৃষ্টান্ত। বিস্টেক একটি আধুনিক এবং প্রযুক্তি ভবন নির্মাণ করা হয়, যা পরিকল্পনা করা হয় চীনের অর্থনৈতিক শক্তি এবং নির্মাণের শুরু হয় 2008 সাল থেকে। চীনের অর্থনৈতিক প্রগতি দ্রুত অগ্রসর হচ্ছিল। আমেরিকার প্রতিষ্ঠান গ্লোবাল ভবনটির নকশা করা হয়েছে ঘূর্ণায়মান আকৃতি, যা বাতাসের চাপ প্রায় 24% কমিয়ে ভবনটিকে স্থিতিশীল করে। ভবনের স্তরের কাছের পর্দা তাপ নিয়ন্ত্রণ করতে শক্তিশালী সঞ্চয় করে। আকৃতি প্রভাবিত হয়েছে টর্নেডোর ঘূর্ণন এবং চীনের ঐতিহাসিক স্থাপনের ধারণা, যা নির্মাণ কাজ শুরু হয়
29 নভেম্বর 2008 সাল। যেই কাজটি সম্পূর্ণ হয় 2015 সাল। প্রায় মোট ব্যয় হয় $2.8 মিলিয়ন মার্কিন ডলার। তৈরি করা হয়েছে ইস্পাত এবং কংক্রিট এবং পরিবেশ বান্ধব কাজ। আনুষ্ঠানিকভাবে 2016 সালে ভবনটি চালু করা হয়। বিশ্বের প্রযুক্তি এবং টেকসই নকশা করে। এর পরিবেশ বান্ধব প্রযুক্তি সাংহাই টাওয়ার LED প্ল্যাটফর্মটি সনদপ্রাপ্ত ভবন হয়, যা বিদ্যুৎ সাশ্রয়। ভবনটি দ্বি-স্তরে পর্দা আকৃতি, আলো প্রবেশ সুযোগ এবং বিদ্যুৎ ব্যবহার কমায়। ভবনটি ভূমিকর্ষণ এবং ব্যবহার করে ঠান্ডা গরম পানি সরবরাহ করা হয়। ভবনটিতে রয়েছে অফিস স্পেস, হোটেল এবং পর্যবেক্ষণের জন্য একটি আধুনিক মিউজিয়াম। এটি পৃথিবীতে দ্রুততম লিফটগুলোর একটি ব্যবহার করে, যা প্রতি সেকেন্ডে 20.5 মিটার গতিতে অর্জন করতে পারে। ভবনের 118 তলায় বিশ্বের অন্যতম উচ্চতম পর্যবেক্ষণ ডেক রয়েছে। সাংহাই টাওয়ার শুধুমাত্র একটি স্থাপনা নৈতিশীল নয়, এটি চীনের আধুনিক অর্থনৈতিক উন্নয়ন এবং টেকসই ভবন তৈরির ক্ষমতা প্রতীক হিসেবে নকশা করা হয়। দ্য সাংহাই টাওয়ার চীনের সাংহাই শহরে একটি বৈদেশিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নাম্বার 1, বুর্জ খলিফা। বুর্জ খলিফা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত। এটি অবকাঠামো নির্মাণের পেছনে রয়েছে আধুনিক প্রযুক্তির দক্ষতা এবং পরিকল্পনা এক মহাগাথা। দুবাইয়ের সরকার শহরটিকে বিশ্বব্যাপী পর্যটক হিসেবে ব্যবসায়িক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠানের পরিকল্পনা করেছিলেন। এই অংশে হিসেবে এমন একটি স্থাপনা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যা হবে নজর কাড়া। এই বিশাল প্রকল্পটি দুবাইয়ের অর্থনৈতিক উন্নয়নকে তীক্ষ্ণ করবে। বুর্জ খলিফার নকশা করে আমেরিকার স্থাপত্য প্রতিষ্ঠান SOM। নকশার প্রক্রিয়া প্রবাহিত হয়েছিল ইসলামের স্থাপনা এবং মরুভূমির ফুল হাইমোকেলসিস থেকে। ভবনের ক্রিয়াপদী কাঠামো Y আকৃতি ভিত্তিতে একে স্থাপিত দেয়, যা বাতাসের চাপ কমিয়ে নির্মাণ কাজ শুরু হয়। 1 জানুয়ারি 2004 সাল উদ্বোধন করা হয়। 4 জানুয়ারি 2010 সালে এর উদ্বোধন করা হয়। নির্মাণ কাজে অংশ নিয়েছিলেন প্রায় 12,000 কর্মী। এই প্রকল্পটি সম্পূর্ণ করতে সময় লেগেছে প্রায় 6 বছর। প্রধান ঠিকানা দক্ষিণ কোরিয়াতে প্রতিষ্ঠান, যার আনুমানিক ব্যয় ছিল $1.5 মিলিয়ন মার্কিন ডলার। উন্নত প্রযুক্তির ভবনের মৌলিক অবকাঠামো তৈরি করা হয়েছে কংক্রিট ইস্পাত দিয়ে। পৃথিবীর অন্যতম দ্রুত গতিতে লিফট বুর্জ খলিফা ব্যবহৃত হয়। লিফটের গতি প্রতি সেকেন্ডে 10 মিটার। ভবনের জানালাগুলোতে দূষণ এবং তাপ প্রতিক্রিয়া কাজ ব্যবহার করা হয়েছে। পরিবেশগত দিক দিয়ে বিবেচনা করায় ভূমির তাপমাত্রা নিয়ন্ত্রণের প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এর মোট উচ্চতা প্রায় 828 মিটার, যা 2717 ফুট। মোট ফ্লোর সংখ্যা 136টি। এটি বিশ্বের সর্বোচ্চ সংখ্যক কার্যকারী ফ্লোরের ভবন। ব্যবহারের জন্য রয়েছে হোটেল, অ্যাপার্টমেন্ট, অফিস, পর্যবেক্ষণের ডেক। বিশ্বের সবচেয়ে পর্যবেক্ষণ ডেক SK পর্যটকের জন্য একটি মূল আকর্ষণ। এর উদ্বোধন করা হয়েছে 2010 সালে 4 জানুয়ারি। আনুষ্ঠানিকভাবে বুর্জ খলিফা উদ্বোধন করা হয়। ভবনটির নামকরণ করা হয়েছে আবুধাবির তৎকালীন রাষ্ট্রপতি শেখ খলিফা বিন ওয়াজিদ নাহিয়ানের সম্মানে। এটি দুবাইয়ের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক পরিচালনার প্রতীক হিসেবে দাঁড়িয়েছেন। বুর্জ খলিফা আধুনিক স্থাপনা এবং প্রকৌশলের বিষয়ে এর নির্মাণ ছিল প্রযুক্তির চ্যালেঞ্জ। বুর্জ খলিফা শুধুমাত্র একটি ভবন নয়, এটি মানুষের অদম্য ইচ্ছাশক্তি ও সৃষ্টিশক্তির প্রতীক। তো এই ছিল বিশ্বের সবথেকে বড় বড় বিল্ডিং সম্পর্কে ভিডিও। এখন যে বিল্ডিংটা দেখতেছেন, এটা জুতা ভেবে অনেকেই ভুল করবেন। এটা আসলে জুতা না, এটা হচ্ছে একটি বাড়ির ডিজাইন। এখানে বাড়িটা দেখতেছেন, এটা সব থেকে আলাদা একটা ডিজাইন। এমনভাবে তৈরি করা হয়েছে সব জীবজন্তুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই বাড়ির ডিজাইনটি এভাবে করা হয়েছে। তো বন্ধুরা, এই রকম বিস্ময়কর বা বিশ্বের অদ্ভুত ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।